সময় গেলে সাধন হবে না। অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স শুরু হওয়ার প্রথম থেকে আমি বলেছিলাম যে ইনকোর্স চলে আসবে, চলে আসবে, চলে আসবে, দ্রুত পড়তে থাকো। এই জন্যই কিন্তু প্রতিটা কোর্সের মিনিমাম ৪-৫টা চ্যাপ্টার করে শেষ করা হয়েছে। অনেকেই এনরোল করেছে অনলাইন কোর্সে, অনেকে এনরোল করেনি। যারা এনরোল করনি অনার্স দ্বিতীয় বর্ষের কোর্সে, সামনেই চলে আসছে, খুব বেশি দিন নেই, ১০-১৫ দিন হয়তো বা ২০ দিন বাকি আছে ফার্স্ট ইন কোর্সের। একদম গুছানো সব কিছু ৩টা মেজর কোর্সের সাজেশনও দেওয়া আছে। সাজেশন এবার ইন কোর্সের জন্য দেওয়া আছে। যে চ্যাপ্টার, যে স্টুডেন্টরা যারা ভর্তি আছে তাদের কলেজগুলোতে যে চ্যাপ্টার দিয়েছে সেই ভিত্তিক কিন্তু সাজেশন দেওয়া হয়েছে। কারণ একটা কোর্সের অর্ধেকের বেশি তো আসলে থাকে না। তারপরেও দু একটা চ্যাপ্টার যদি বেশি পড়িয়ে থাকে কোনো একটা কলেজে, হয়তো বা প্রথম চ্যাপ্টার পড়িয়েছে, শেষ চ্যাপ্টার পড়িয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সাজেশনগুলো দেওয়া হচ্ছে। তো আজকে অনার্স দ্বিতীয় বর্ষের সবচেয়ে ক্রিটিক্যাল যে কোর্স যেটা বলা হয় আর কি, ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যার একটি ক্লাস নিয়ে এসেছি। খণ্ডাংশ, ক্লাস বলবো না। তো বিষয়গুলো দেখা যায় যে কিছু প্রশ্নের সঠিক সমাধান বই পুস্তকে অনেক শর্ট করে দেওয়া থাকে এবং গাইডগুলোতে অনেকটাই ভুল করে দেওয়া থাকে। কেন দেওয়া থাকে জানি না আমি, কি তার মাহাত্ম্য। যেমন ক্যাটেনারি কি, এর সমীকরণ। তো এই ক্যাটেনারি নিয়ে যখন বিভিন্ন জায়গায় দেখি যে সমাধানগুলো বিভিন্ন গাইডে, তখন নিজের কাছে খারাপই লাগে। তো নিজের মতো করে একটু বোঝানোর চেষ্টা করছি ক্যাটেনারিটা কী। তো যাই হোক, ক্যাটেনারি কী তার জন্য বোঝানোর জন্য একটা তার হলে ভালো হতো, আমার কাছে ছিল। যাই হোক, তারপরও চেষ্টা করি। এটা একটা যদিও চার্জার, তার আমার কাছে সুতা ছিল, এখন নতুন আসলে রুমে সেট আপ চলেছে হয়েছে। তো এটা এরকম একটা তার এরকম আছে। আচ্ছা, একটু তারাও দেখাচ্ছি। সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে একটা সুতা। হ্যাঁ, সুতাটা আমি একটু ছিঁড়ে নিই। তো ছেঁড়ার টেকনিক অবশ্য মনে আছে মনে হয়। হ্যাঁ, ওকে। এই যে একটা সুতো টান টান উত্তেজনা আছে, আমি ধরে রেখেছি। এখন যদি আমি লুজ দেই, মানে ঢিলা করি, এরকম নিয়ে আসি, কেমন হচ্ছে? ইউ শেপ। কেমন হচ্ছে? ইউ শেপ। তো এই ইউ শেপটা কি প্যারাবোলা, উপবৃত্ত, পরাবৃত্ত না অধিবৃত্ত? এটা এই ইউ শেপ অনেক সময় তার ঝুলে যায় শীতের দিনে, সে মানে গরমের দিনে, শীতের দিনে টান হয়ে যায়। এই যে ইউ একটা শেপ আসে, এই শেপটাকেই বলা হয় ক্যাটেনারি। ইউ একটা শেপ। হ্যাঁ, আমরা ইন্টারমিডিয়েটে প্যারাবোলা, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত বলেই শেষ করে দিই। কিন্তু ফিজিক্সের আরও যদি ডিপলি যাওয়া যায়, তাহলে এই শেপগুলোকে কী বলতেছি আমরা? ক্যাটেনারি শেপ বা ক্যাটেনারি। ঠিক আছে? এটা এই ওজনটা কেন এরকম ঝুলে আসছে? এর ওজনের জন্য। কার জন্য? ওজনের জন্য। তো এই ক্যাটেনারি সমীকরণের দুইটা পার্ট আছে, তার একটা আমি একটু করবো। এই যে এরকম করা বলা হয়েছে। ঠিক আছে? এই যে দেখো, এই সুতা দিয়ে, ঠিক আছে, সুতা। তো সুতার সবচেয়ে, যেখানে সবচেয়ে বেশি কার, সেই জায়গাটা আমি বলেছি পি। দেখো, এটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি কীভাবে হতে পারে। পি এখানে একটা ট্যানজেন্ট স্পর্শ করে, কারণ এখানে একটা টান কাজ করছে, তাই না? দেখো তো, এই যে এরকম হয়ে যাচ্ছে, আবার টান দিলে সোজা হয়ে যাচ্ছে। তাহলে এই যে সবচেয়ে কার্ভের এলাকা, হ্যাঁ, এটা আমি ধরলাম, ঠিক আছে, এইখানে সবচেয়ে কার্ভের, যদি হয়নি এরকম, হ্যাঁ, এই যে এইখানকার এলাকাটাতে একটা টান পড়ে, স্পর্শ কম্পন করলে স্পর্শকটা কীভাবে কোণ উৎপন্ন করতেছে? ফাই। সাই একটা কোণ দিয়েছি, থিটাও দিতে পারো ইচ্ছা। ওকে। তো এখানে দেখো, এই দুটাকে দুটা অংশে বিভক্ত করেছে। এটা যদি সাই হয়, এটা কত? সাই। সাই হলে সাই। তাহলে এই উপাংশটা কত? এই বিন্দুতে একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ আছে। উলম্বটা হচ্ছে কি? সাইন, অনুভূমিকটা কস, তার সাথে থিটা, সেটা হচ্ছে কস। ঠিক আছে? আর এই যে এই বিন্দুটাতে একটা ওজন কাজ করতেছে না? ওজন নিচের দিকে, ওজন নিচের দিকে। এখন এই যে বৃত্তচাপ, বৃত্তচাপের প্রতি একক দৈর্ঘ্যের ভর, বৃত্তচাপের প্রতি একক দৈর্ঘ্যের ভর যদি আমি বলি, এই যে পুরোটার তার আছে, পুরোটার দৈর্ঘ্য কত? এল, যত বললাম নাকি, এই পুরো দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর বললাম ডাব্লু। অতএব এই যে এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, আর এখানে সবচেয়ে টার্নিং, সবচেয়ে কার্ভ হয়েছে, এটা বললাম পিসি। এই পিসি অংশ বললাম হচ্ছে বৃত্তচাপ এস। তাহলে এস দৈর্ঘ্যের ভর কত? ডাব্লু এস। আমি এইটুকুনি কাজ করছি, ঠিক আছে, যেখানে সবচেয়ে বেন্ড হয়েছে বেশি, এবং এখানে সাম্যাবস্থান থেকে, হ্যাঁ, সবচেয়ে নিম্ন পয়েন্ট এবং সবচেয়ে বেন্ডিং পয়েন্ট। ওকে। বাকি উপরেরটুকু আর ওইভাবে মেজার করা হয় না, এখানে আর এখানে। এই পিসি অংশের দৈর্ঘ্য কত? এস বললাম, পিসি চাপের দৈর্ঘ্য এস। তাহলে এস দৈর্ঘ্যের ভর কত? ডাব্লিউ এস।
ডাব্লিউএস কোন দিকে কাজ করবে? ওজন নিচের দিকে, ডাউনওয়ার্ড। তাহলে টি সাইন সাই ইকুয়াল টু ডাব্লিউএস। আচ্ছা, আর এই জায়গাগুলোতে এটা একটা অনুভূমিক, এটা কি অনুভূমিক, ঠিক আছে। আর সব সময় এই এই বরাবর টি নট কাজ করতেছে, এখানে 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 টি নট কাজ করবে। সেই টি নটটা কার সমান? টি কস সাই ইকুয়াল টু টি নট। টি নটটা কি? এক ধরনের বিভব শক্তি। কি বিভব শক্তি? এখানে যখন আছে এই উচ্চতা কত রে? এটা সি বিন্দু দিয়েছি, তার মানে এই পয়েন্ট কত? সি জিরো, উচ্চতা এইচ। এটা এক ধরনের এমজিএইচ, এটা এক ধরনের কি এমজিএইচ। আমি ভালো করে বুঝেছি। টি নটটাকে অনেক জায়গায় দেখবেন ডাব্লিউসি দেওয়া আছে। আমি যদি দিই ডাব্লিউসি, ডাব্লিউসি কি? ডাব্লিউ মানে হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, আর সি মানে কি? সি মানে কি? উচ্চতা। আমি যদি বলি এই ডাব্লিউ মানে হচ্ছে এমজি ওজন, আর সি মানে উচ্চতা, তো বস্তু যখন এখানে থাকে, যদি আমরা সিম্পলি চিন্তা করি, আমি সবসময় জেনারেলাইজড সিস্টেমে যাই, সবসময় যদি আমি এই জায়গায় উচ্চতা বা এই জায়গায় উচ্চতা না কেন, উচ্চতা যদি থাকে সেটাকে বলে আপনার বিভব শক্তি। এটা এক ধরনের ওজন এমজি, সি এক ধরনের কি? উচ্চতা, এক ধরনের উচ্চতা। তাহলে এই টি নটটা হবে হচ্ছে এমজিএইচ বা ডাব্লিউসি। ডাব্লিউসি এটা কেমন? এই জায়গা বরাবর কাজ করে, এখানেও কাজ করতেছে, এই নট এই বরাবর কাজ করতেছে একটা, সেটা তোমার এই ভূমির সাপেক্ষে কতটুকু উচ্চতা আছে তার একটা ওজন, ঠিক আছে। ওজন মানে শক্তি, এমজিএইচ, ঠিক আছে। এখন আমরা যদি ডিভিশন করি, যদি টি সাইন সাই, টি কস সাই ইকুয়াল টু ডাব্লিউ এস ভাগ টি নট, তাহলে এটা কেটে যাবে, হবে কত? হবে কত? ট্যান সাই, ট্যান সাই ইকুয়াল টু ওমেগা এস, ওমেগা সি, ওমেগা কাটা এস ইকুয়াল টু সি ট্যান সাই। এটাকে বলে ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ ক্যাটেনারি। এরপর এটা সমাধান করব। তো যাই হোক, আমাদের কোর্সে যা আছে আর কি, সমস্ত যারা আছে এবং তাদের ফ্রেন্ডরা অনেকে ভর্তি হচ্ছে, যারা ভর্তিতে ইচ্ছুক না করো, আমরা A to Z কিন্তু ডিটেল পড়াই। এটি আমি একটি তোমাদের নির্দেশনামূলক ক্লাস দিলাম তোমার কিসে, মানে তোমাদের গ্রুপে আর কি, যেখানে প্রাইভেট গ্রুপে ক্লাস হয়, কিন্তু সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের ক্লাস। আরও ডিটেল, আরও কিন্তু বিস্তারিত বলা হয়। ওকে, যাদের প্রয়োজন খুব দ্রুত ভর্তি হও। ফার্স্ট ইন কোর্সে সিজিপি ভালো তুলতে না, ফার্স্ট ইন কোর্স যদি ভালো করতে না পারো, কিন্তু ফার্স্ট ইন কোর্সে ইনকোর্স খারাপ করবা, তারপর অ্যাটেন্ডেন্সে খারাপ করবা, সব মিলে কিন্তু 15-20 মার্ক তোমার আর কি নাই হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু ফাইনালে যেয়ে তোলা খুব কঠিন, সোটা। তারপরে মেজর আছে, নন মেজর আছে, তো সব মিলিয়ে প্রতিটা জায়গায় যদি সিরিয়াস না হো, তাহলে কিন্তু ভালো করতে পারবে না। ওকে, সকলকে ভর্তির আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।